রান্না বান্না কমপ্লিট করে ওকে স্নান দান করে ওকে নিয়ে বসলাম খেতে। আর প্রায় সকাল 10টা। তো এখন খেয়ে যাব তোমার এটিএমটা অ্যাপ্লাই করতে, কারণ আমার এটিএমটা তো আবার রিটার্ন হয়ে গেছে। আমি কিন্তু ওদের নম্বর দিয়ে এসেছিলাম, তো ওরা বললো যে আমার এটিএমটা বাপের বাড়ি টাইটেলে চলে এসছে। আমি কিন্তু সেই টাইটেলে অ্যাপ্লাই করিনি, কিন্তু কেন এরকম হলো কে জানে। যাই হোক, ও বলছে দেখো খাবে না। তো চলে আসলাম কিন্তু ব্যাংকে, এসে যে ফর্ম ফিল আপ হচ্ছে হয়ে এখান থেকে চলে গেলাম বড় ব্যাংকে। আর দেখতেই পাচ্ছ কীরকম প্রচুর পরিমাণে ভিড়। আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ কালকে তো আর লাইনে দাঁড়ানো লাগেনি, সাইড দিয়ে করে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমাকে লাইনে দাঁড়াতেই হবে। প্রচুর পরিমাণে ভিড়, দেখি কোন সময় যেতে পারি স্যারের কাছে। তো সে সময় প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপরে এই যে এখানে কিন্তু স্যারের কাছে চলে এসেছি। তো এখানে আমার অ্যাপ্লাই হচ্ছে, আর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার তোমার দাদা ভাইয়ের ধারে চলে আসলাম, তো ওকে একটা কুরকুরি দিল। আর এই যে দোকানির সাথে কথা বলছে আমার ছেলে। কুরকুরি নিয়ে আমরা এবার বাড়ি চলে যাই। তো বাড়ি চলে এসছে, আর বাড়ি এসে ওকে তো খাওয়াচ্ছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।